বন্ধুরা, দিনকে দিন ওজন বেড়ে যাচ্ছে, ভুঁড়ি কিছুতেই কমানো সম্ভব হচ্ছে না। এদিকে আবার ওয়েট লস ডায়েট ফুডগুলো মুখে একদমই রুচছে না। সেক্ষেত্রে আজকে তোমাদের সঙ্গে ডালিয়া দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ স্বাস্থ্যকর, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককে সার্ভ করা যাবে আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ ডালিয়া ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এতে করে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে ভীষণ ভালো লাগে। তো ডালিয়াটাকে আমি মিনিট 2-3 একটু মাঝারি আঁচে ড্রাই রোস্ট করে নিলাম। এর মধ্যে কালার চেঞ্জ হবে না, অথচ সুন্দর গন্ধ বেরোবে এবং বেশ ঝরঝরে হয়ে যাবে। এই পর্যন্ত ভেজে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি গরম অবস্থাতেই জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ডালিয়া নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি, আর সুজির সমপরিমাণ টক দই এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তার মানে সুজি এবং দইয়ের পরিমাণটা হচ্ছে সমান সমান, আর ডালিয়াটা হচ্ছে সুজির ডাবল। এরপরে আমি যে পরিমাণ ডালিয়া নিয়েছি সম পরিমাণ জল এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দইয়ের ওই কাপটা ধুয়েই আমি জলটা অ্যাড করে দিলাম। তারপরে এর সঙ্গে আমি এখন লবণটা অ্যাড করে দিচ্ছি, তবে তোমরা লবণটা কিন্তু পরের দিকে চাইলে ব্যবহার করতে পারো। যে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে মিনিট 4-5-এর জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। তবে তোমাদের হাতে সময় থাকলে 10-15 মিনিটও রাখতে পারো, আর যদি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 মিনিট রেস্টে রাখলেই হবে। তবে এটা একটু রেস্টে রাখতে হবে যাতে ডালিয়াটা নরম হয়ে যায় এবং জলটা অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। ঢাকা চাপা দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/4 চা চামচের মতো কালো জিরে দিয়েছি, খানিকটা কালো সর্ষে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে, যেগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। দিয়ে দিচ্ছি রসুন, আমি 2টো রসুন একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে ওই সমপরিমাণ আদা কুচি করে নিয়ে অ্যাড করেছি। তোমরা এই আদা রসুন এগুলোকে থেতো করেও ব্যবহার করতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবে। দিয়ে ফোড়নটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে কি হবে না, খাবারটা বেশ টেস্টি লাগবে এবং দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরো অয়েল রেসিপি আমি এর আগে তোমাদের সঙ্গে অনেকগুলো শেয়ার করেছি। আজকে আমি তেল দিয়ে বানাচ্ছি, কারণ যাদের কিন্তু ওই ধরনের রেসিপিগুলো খেতে অসুবিধা হচ্ছে বা খেতে ভালো লাগছে না, তারা একটু টেস্টি করে এভাবে করেও খেতে পারো। আর আমাদের শরীরের জন্য কিন্তু সামান্য পরিমাণ তেলেরও প্রয়োজন রয়েছে। এরপর এর সঙ্গে আমি পেঁয়াজ, খানিকটা গ্রেট করে রাখা গাজর, খানিকটা গ্রেট করে রাখা বিটরুট দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে একটু এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা মাঝারিতে রেখেছি। আর তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে অতি অবশ্যই রসুন পেঁয়াজ এগুলোকে বাদ দেওয়া যাবে, তবে টেস্টটা বাড়াতে চাইলে এগুলো ব্যবহার করাটাই ভালো। তারপরে আমি 1 চিমটের মতো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে লবণটা আমি এই সবজির টেস্টের মতো লবণটা দিয়েছি। সাথে খানিকটা টমেটোর বীজগুলোকে বাদ দিয়ে অ্যাড করেছি কুচি করে কেটে। দিয়ে সমস্ত কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে সবজিটা বেশি একটা গলে গলে যাবে না, এর মধ্যে সুন্দর গন্ধ আসবে, বেশ ভাজা ভাজা মতো। আর এখানে আমরা যে সবজিগুলো ব্যবহার করছি এগুলো সবই কিন্তু কাঁচা বা স্যালাড হিসেবে খাওয়া যায়। তো ধনেপাতা অ্যাড করলাম বেশ খানিকটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করে এটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে আমরা যে দই এর সঙ্গে মিশ্রণ ডালিয়া এবং সুজি একসাথে করে মিশিয়ে রেখেছিলাম, সেটা দেখো জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর ডালিয়াগুলো ফুলেও গেছে। এই পর্যায়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর বেশ ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে ছোটো জারটা ব্যবহার করেছি, ওই জন্য একসাথে পুরোটা দেওয়া যাচ্ছে না, আমি এটাকে 2 বারে ব্লেন্ড করে নিচ্ছি। তো 2 বারে আমি ভালো করে ব্লেন্ড করে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সাথে 3 থেকে 4 টেবিল চামচ মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটাতে বুলিয়ে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা এরকম একটা মোটামুটি রানি টাইপের হবে, একদম পাতলা না আবার খুব বেশি একটা ঘনও না, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হচ্ছে। এই পর্যায়ে যদি তোমাদের মনে হয় লবণ দরকার তাহলে একটু লবণ ব্যবহার করতে পারো। আমি এখানে আর তেমন কিছু মশলাপাতি কিছু ব্যবহার করছি না। তাতে কিন্তু আমাদের রেসিপিটা ভীষণ টেস্টি হবে, কারণ হচ্ছে আমরা এই সবজিগুলোকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তো সমস্ত সবজিটা এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই সবজিটার ফোড়নে কারি পাতা, ডাল এগুলোও ব্যবহার করতে পারো, সুন্দর লাগবে খেতে সেগুলো মুখে পড়লে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে তোমরা চাইলে ভাজা মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো কিংবা বিট লবণ এগুলোও ব্যবহার করতে পারো। একদম শেষে তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম থকথকে টাইপের ঘনত্বটা হবে। তো এবারে মিশ্রণ আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ ওই 1/2 চা চামচের মতো
তেল দিয়েছি, আমি সর্ষের তেল ব্যবহার করছি, কারণ সর্ষের তেলটা হচ্ছে ভীষণ হেলদি আর সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তোমরা যে তেলটা ব্যবহার করছো তোমাদের ওয়েট লস জার্নিতে, সেই তেলটা অতি অবশ্যই এখানে সামান্য পরিমাণ ব্যবহার করবে। তারপরে আমি 1 হাতা ব্যাটার নিয়ে এরকম করে পাতলা করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। একদম পাতলা করে ছড়িয়ে দেবে। সাইডগুলো যদি মনে হয় এবড়ো খেবড়ো রয়েছে সেগুলোকে সামান্য ব্যাটার দিয়ে এইভাবে করে অ্যাডজাস্ট করে নেবে। আর চেষ্টা করবে একটু বেশি পাতলা করে বানাতে, কারণ যতটা পাতলা করে বানাবে ততটাই খেতে কিন্তু এটা মুখরোচক হবে এবং অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে। তো এটাকে আমি একদম পাতলা করে স্প্রেড করে দিয়ে একটু অপেক্ষা করছি, মিনিট 1.5 অপেক্ষা করতে হবে, কারণ ফ্লেমটা আমরা রেখেছি মাঝারিতে। হাই ফ্লেমে দিলে নিচের দিকটা ধরে যেতে পারে আর উপরের দিকটা কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য ফ্লেমটা মাঝারিতে রেখে এটাকে রান্না করলে খেতে যেমন ভালো হবে, রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হবে। আর এখানে একটা মজার ব্যাপার রয়েছে, আমরা যেহেতু ডালিয়া ব্যবহার করছি, অন্যান্য ক্ষেত্রে কি হয় না, গরম অবস্থায় ভীষণ মুচমুচে থাকলেও ঠান্ডা হলে নরম হয়ে যায়। আর ডালিয়ার ক্ষেত্রে পুরো বিষয়টা উল্টো, গরম অবস্থায় থাকে বেশ নরম, আর যখন ঠান্ডা হয় এটা খেতে কিন্তু বেশ মুচমুচে টাইপের হয়, খেতে ভীষণই ভালো লাগে, মুখরোচক হয়। তো এইভাবে করে তোমরা বানিয়ে নিতে পারো। আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর দেখো ভীষণ নরম কিন্তু একদম তুলতুল করছে, আর এটাকে উল্টাতে পাল্টাতেও কোনো অসুবিধা হচ্ছে না, ভীষণ সুন্দরভাবে কিন্তু উল্টানো যাচ্ছে। এই রেসিপিটা যেমন চটজলদি তৈরি করে নেওয়া যায়, খেতে মুখরোচক হয়, বাড়ির বাচ্চা বয়স্ক প্রত্যেকের পছন্দ হবে, এমনকি লাঞ্চ বক্সে দেওয়া যায়, সকালের ব্রেকফাস্ট, রাত্রে ডিনার সব ক্ষেত্রেই খাওয়া যায়। আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকে, ওজন কমাতেও হেল্প করে, কারণ ডালিয়া তো ভীষণ স্বাস্থ্যকর। তাছাড়াও এখানে আমরা ভীষণ সবজি ব্যবহার করেছি অনেক রকমের, সেই সবজিগুলো প্রত্যেকটার মধ্যেই রয়েছে ফাইবার, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, সমস্ত কিছুই রয়েছে। তো সেই হিসেবে এটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা খাবার, তোমরা প্রত্যেক দিন ইচ্ছে হলে খেতে পারো কিংবা মাঝে মধ্যে বানিয়ে খেতে পারো, ভীষণই স্বাস্থ্যকর। তো একই রকমভাবে দ্বিতীয়টা বানাচ্ছি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমি কিন্তু তেল খুব সামান্য পরিমাণ ব্রাশ করেছি, আর উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এটা খেতে মুখরোচক হওয়ার জন্য। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা যদি এখন আর তেল দিতে না চাও, না দিলেও কিন্তু সুন্দরভাবে তৈরি হবে রেসিপিটি। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করতে পারো, একটা লাইক করতে পারো। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অতি অবশ্যই বেল আইকনটা অল করে রেখো, নোটিফিকেশান পেয়ে যাবে খুব ইজিলি। তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। আর ভীষণই সফট দেখছো গরম অবস্থাতে, ঠান্ডা হলে কিন্তু মুচমুচে হয়, মানে যে খেতে অসুবিধা হবে, টান টান হয়ে যাবে, সেটা কিন্তু একেবারেই না, খেতে মুখরোচক হবে। একবার না বানালে বুঝতে পারছো না বিষয়টা। তো দেখো আমি এটাকে রোল করে নিচ্ছি, একদম ইজিভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও কিন্তু আমার রেসিপি শেয়ার করতে পারো, যাতে তারাও খুব ইজিলি এই ধরনের স্বাস্থ্যকর রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খেতে পারে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অতি অবশ্যই বাড়ির সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।